দেখুন, জন্মকুষ্ঠী যদি মেলানো হয়, অর্থাৎ বিয়ের আগে একটি ছেলে এবং একটি মেয়ের দুজনের মধ্যে যে জন্মকুষ্ঠীটা মেলানো হয়, সেই জন্মকুষ্ঠীর মধ্যে ৩৬টি গুণ দেখা হয়। তা ৩৬টি গুণের মধ্যে কতগুলি গুণ মিলল তার উপরে নির্ভর করে যে দুটো কুষ্ঠী সঠিকভাবে মিলল কি মিলল না। এইখানে যে দেখতে পাচ্ছেন, এই যে লেখা রয়েছে জন্মকুষ্ঠী ১৩.৫/36, অর্থাৎ ৩৬টি গুণের মধ্যে ১৩ বা ১৩.৫ গুণ মিলেছে। তা সেই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে জন্মকুষ্ঠী মেলেনি। জন্মকুষ্ঠী কখন মেলে? যখন ৩৬টি গুণের মধ্যে ১৮টি গুণ, অর্থাৎ ৩৬-এর অর্ধেক ১৮টি গুণ যখন মিলে যায়, তখন জন্মকুষ্ঠী মিলেছে বলে ধরে নেওয়া হয়। আর ১৮-র উপরে ১৯, ২০, ২১, ২২ যত বেশি বাড়বে তত কুষ্ঠীটি মেলানো, তত কুষ্ঠীটি ভালো বা শুভ বলা চলে। দুটো কুষ্ঠী মেলানোর ক্ষেত্রে শুভ আরও বেশি। কিন্তু ১৮টির কম যখন দেখছেন গুণ মিলেছে, সেই ক্ষেত্রে সহজেই বলা চলে জন্মকুষ্ঠী মেলেনি। সেই সকল ক্ষেত্রে কী কী ফল হতে পারে সেটি আমি পরবর্তী ভিডিওতে বলব।